সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাস কি জিনিস? সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ যখন গুহায় বসবাস করতো, আজকে থেকে প্রায় 3-4 হাজার বছর আগে, তখন তারা কিভাবে গণনা করতো? তুমি কি কখনো চিন্তা করছো যে যখন মানুষ গুহায় বসবাস করত তখন তারা কিভাবে গণনা করতো? তাদের তো তখন গণনা করতে হইতো, অনেক জিনিস গণনা করতে হইতো। তো যখন মানুষ গুহায় বসবাস করত তখন মানুষের যখন গণনা করার প্রয়োজন হইতো তখন তারা কি করতো? দেওয়ালে দাগ টানতো, দেওয়ালে এরকম দাগ টানতো, এরকম দাগটাই না টেনে তারা গণনা করতো। আবার কি করতো? নুড়ি পাথর পাথর একসাথে অনেকগুলো পাথর অ্যাডজাস্ট করে তারা এই পাথর দিয়ে গণনা করতো। আবার কি করতো? দড়িতে গিট বাঁধতো, মোটা দড়ির ভিতরে গিট দিলে এরকম কি বড় বলের মতন হয়ে যায় না, এরকম দড়িতে গিট বেঁধে বেঁধে তারা কি করতো? হিসাব নিকাশ করতো। তো আজকে থেকে প্রায় 3,000-4,000 বছর আগে যখন মানুষ এইভাবে গণনা করতো তখনই একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়। সেই সংখ্যা পদ্ধতির নাম হলো হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। মানুষ দিন দিন উন্নত হয়েছে, তো মানুষের সভ্যতার বিকাশ ঘটছে এবং সাথে সাথে কি সংখ্যা পদ্ধতিও আবিষ্কার করছে। তো এই সংখ্যা পদ্ধতি আজকে থেকে প্রায় 3,000-4,000 বছর আগে আবিষ্কার হয়েছিল। প্রথমেই এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছিল কোথায়? মিশরে। তো এই একই টাইমে বিভিন্ন দেশে, চায়নাতে, বিভিন্ন দেশে আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি তারা ব্যবহার করতো। বুঝতে পারছো? তো এইটা হলো আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস, কিভাবে মানুষ সংখ্যা পদ্ধতি আস্তে আস্তে তৈরি করছে। তো আজকের দিনে আমরা আইসা কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, 1 2 3 4 5। তো এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল কবে? আজকে থেকে প্রায় 1,000 বছর আগে বা 1100 বছর আগে, সঠিকভাবে কোথাও নাই। 1,000-1,100 বছর আগে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে সেটা আবিষ্কার করা হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে চলতেছে। তো এটা ছিল সংখ্যা পদ্ধতির ইতিহাস, কোত্থেকে সংখ্যা পদ্ধতি আসছে। তো একই সময় কিন্তু রোমানিয়ারাও রোমান সংখ্যা আবিষ্কার করছিল, যেটা আমরা এখনো ব্যবহার করি। বুঝছো তো, তাই না? তাহলে দেখো, সংখ্যা পদ্ধতির ইতিহাস যদি বুঝো তাহলে আমরা একটু সংখ্যা এবং অঙ্ক কি জিনিস বুঝে আসি। চলো, আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটার নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দেখো, সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে। একাদশ শ্রেণীতে 243 জন যদি ছাত্র থাকে, এই 243 কি বলতো? একটা সংখ্যা। একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এই 243 একটা সংখ্যা। আর অঙ্ক কি জিনিস দেখো, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। যেমন আমরা যে ব্যবহার করি কি কি, 0 1 2 3 4 5, এগুলা কি এক একটা অঙ্ক। বুঝছো? এগুলা কি এক একটা অঙ্ক। তো এগুলা একটা অঙ্ক প্লাস সংখ্যা, বাট এইটা একটা শুধু সংখ্যা, অঙ্ক না। বুঝছো তো বিষয়টা, তাই না? দেখো, সংখ্যা এবং অঙ্কের পার্থক্যটা কি? একাধিক অঙ্ক পাশাপাশি বসে একটা কি তৈরি হয়? সংখ্যা তৈরি হয়। আর দেখো, এইটা একটা শুধুমাত্র সংখ্যা, আর কিছু না। এটা একটা শুধুমাত্র সংখ্যা, বাট 1 থেকে 9 পর্যন্ত যে মৌলিক চিহ্নগুলো আছে আমরা ব্যবহার করি, সেগুলা কিন্তু এক একটা অঙ্ক প্লাস সংখ্যা। এটা এত ডিপলি নেওয়ার কিছু নাই, জাস্ট এতটুকু বুঝো অঙ্ক এবং সংখ্যা কি জিনিস, জাস্ট এতটুকু পার্থক্য রাখলেই হবে। বুঝছো? তাহলে চলো।